আচ্ছা, কে জানেন না বলুন আমাদের পার্টির কথা, কে জানেন না? সবাই জানেন তো? গাজীপুর হাট কারো বাবার জমিদারি নয়, হাট সভা হয়নি। হাইকোর্টের আইনজীবী কমরেড সব্যসাচী চ্যাটার্জি আছেন, আমি যদি ভুল বলি উনি আমাকে ঠিক করে দেবেন। গোটা পশ্চিমবঙ্গের কোথাও কোনো মিটিং মিছিল সমাবেশ যা মানুষের দাবিতে করার আছে সেটা করতে গেলে কোনো পুলিশের বাবার কোনো পারমিশনের প্রয়োজন হয় না। কোনো পারমিশন লাগে? শুধু কথা দিতে হয়, কথা যে আমাদের যা সভা আছে, আমাদের যা দাবি আছে, আমাদের যা আন্দোলন আছে তা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে না। আজ অবধি এমন কোন মিটিং মিছিল দেখেছেন? এই তো আমতা থানার বাইরে 6 দিন আমরা ছিলাম। সালেম চাচা এখানে দাঁড়িয়ে আছেন। আনিসের মৃত্যুর পর দুটো অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়েছে আমাদের কমরেডদের উপরে। আমতা থানার একটা লাইট বাল্ব আমরা ফুটো করেছিলাম না, 6টা দিন তো ছিলাম। বরং আমতা থানার ওই পুলিশ অফিসারকে তৃণমূলের সরকার আমতা থানাতে রাখতে পারেনি, অন্য কোন থানাতে ট্রান্সফার করিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিল। দ্বিতীয় কথা শুনে নিন, পুলিশকে ইন্টিমেশন দেবেন, ইন্টিমেশন যে আমরা এখানে সভা করছি। মনে করে দেখুন, আজই কোন 14 আগস্টের রাত গোটা পশ্চিমবঙ্গের এমন কোন রাস্তা বাকি ছিল যেখানে মায়েরা রাস্তা দখল নেয়নি? কি বাকি ছিল? কটা পারমিশন দিতে গেছিলেন? কটা পারমিশন দিতে গেছিলেন? কোন পারমিশনের দরকার হয় না, তাই পুলিশ এটা জেনে। দেখুন, এটা হওয়ারই ছিল, তবে এতটা তাড়াতাড়ি হবে এটা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন না, আপনাদের মনে থাকবে, এবং এটার জন্য আমার ভবিষ্যৎ বক্তা হওয়ারও প্রয়োজন ছিল না যে আগামী দিনের লড়াইটা আমি বহু আগেই বলেছিলাম যে সরাসরি সিপিআইএম বনাম বিজেপি, বিজেপি বনাম সিপিআইএম। বিজেপির টার্গেট বদল হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রায় রাজনৈতিকভাবে নিকেশ হয়ে গিয়েছে, বশ্যতা স্বীকার করে ফেলেছে, ভালো তৃণমূল বাজারে চলে এসেছে এবং তারা অ্যাকর্ডিংলি পারফর্ম করছে, অর্থাৎ বিজেপির হয়ে অনেকাংশেই, সেটা কোনো বিল পাসের ক্ষেত্রে হোক বা রাজনৈতিকভাবে হোক, তারা পারফর্ম করছে। এখন সিপিআইএম বিজেপির টার্গেট, সেটা রাজনৈতিকভাবে সেটাই হওয়ার কথা, সেটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য জায়গায়, মানে যেখানে পলিটিক্যালি বিজেপি অনেকদিন ধরে তাদের পায়ের তলায় মাটি রয়েছে, সেখানে বিজেপির যে অবস্থান, পশ্চিমবাংলার বিজেপির অবস্থান তো ঠিক তা না, এটা তো পড়ে পাওয়া 14 আনা অনেকটা পশ্চিমবাংলায় বিজেপি। তাই বিভিন্ন সময় বিভিন্ন ওই খারাপ তৃণমূল বা ভালো তৃণমূল, সেই অংশটা বিজেপির সঙ্গে, কারণ বিজেপির তৃণমূল স্তরের সংগঠন এখনও সেরকম নেই, তাই বিভিন্ন অংশের ভালো তৃণমূল মিলে গিয়ে যারা সিপিআইএমকে খুব সঠিকভাবেই রাজনৈতিক শত্রু মনে করে, কারণ সিপিআইএম তাদের রাজনৈতিক শত্রুই, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এবং সেটা বোধহয় সিপিআইএমের রাজনৈতিক সাফল্য। তারা বিভিন্ন জায়গায় এবার সিপিআইএমকে আক্রমণ করা শুরু করেছে। আজকে হাওড়ার আমতায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি জনবহুল প্রতিবাদ সভা, কৃষক সভার রাজ্য সম্পাদক পরেশ পাল তার বিরুদ্ধে, তারপর আক্রমণ হওয়া ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে আমতায় হওয়া একটি প্রতিবাদ সভা। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী দিনে নিশ্চয়ই প্রতিবেদনে জানবো, কিছুক্ষণ আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বর্ধমান শহর, পূর্ব বর্ধমান জেলার জেলা সদর, পশ্চিমবাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বর্ধমান শহর। সেখানে সিপিআইএমের একটি এরিয়া অফিস, একজন সিপিআইএম কর্মীকে তার বাড়িতে মধ্যরাতে আক্রমণ হওয়ার জন্য, রাজনৈতিক আক্রমণ হওয়ার জন্য, থানায় ডেপুটেশন চলাকালীন একটি দেওয়াল লেখাকে কেন্দ্র করে, সিপিআইএমের একটি কর্মসূচিকে কেন্দ্র করে দেওয়াল লেখা হচ্ছিল। সেখানে বিজেপির কয়েকজন স্থানীয় কর্মী এসে বলেন, বিজেপির কর্মী অধুনা বিজেপি কর্মী, বাকিটা আপনারা বুঝে নিতে পারবেন তারা কারা হতে পারে, যে তোমরা এখানে কার পারমিশন নিয়ে দেওয়াল লিখছ।
সিপিএম কর্মী সেখানে বলে জেনে দেওয়ার লিখছিলেন যে এখানে পারমিশন কার নেব, তোমাদের পারমিশন কেন নেব, দিলে পুলিশের পারমিশন নেব বা প্রশাসনের পারমিশন নেব। তারপরে বাকবিতণ্ডা এবং সিপিএমের পার্টি অফিস আক্রমণ এবং বিজেপির খুব সুন্দর একটি দেবশিশু সুলভ দাবি যে সিপিএমের পার্টি অফিস খোলা যাবে না। আমার মনে হয় এটা খুব জায়েজ, কারণ এটাই সিপিআইএমের রাজনৈতিক সাফল্য হওয়া উচিত। কারণ বিজেপি যদি সিপিআইএমকে থ্রেট না মনে করে তাহলে তো মুশকিল। যাই হোক, আজকে আপনারা দেখবেন, আপনাদেরকে এই ঘটনা জানালাম। আগামী দিনে বিস্তারিত প্রতিবেদন নিশ্চয়ই করব, ইচ্ছা থাকবে করার। আজকে আপনারা দেখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি জনবহুল জনসভা এবং মিছিলের দৃশ্য। সারা রাজ্যেই কিন্তু এই দৃশ্য চলতে থেকেছে। গতকাল আপনারা দেখেছেন, প্রতিবেদন করেছিলাম জামুরিয়াতে, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা আক্রমণ করেছিল। শুধু মীনাক্ষী মুখোপাধ্যায় বলে নয়, সিপিএমের বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় হোক বা রাস্তায় হোক, মাঠে হোক, ময়দানে হোক, সিপিআইএমকে আক্রমণ করছে বিজেপি। আগামী দিনে এই রাজনৈতিক যে দ্বৈরথ সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা সময় বলবে, আপনারা বলবেন, আপনারা বিচার করবেন, আপনারাই বিচারক। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বিজেপির নেতৃত্বকে বলবো, আমি জানি না তারা শুনবেন কিনা, তারা যদি তাদের কাছে যদি এই বার্তা পৌঁছয়, লড়াইটা রাজনৈতিক হোক। হিংসাশ্রয়ী লড়াই অনেকদিন পশ্চিমবাংলা দেখেছে, হিংসাশ্রয়ী রাজনীতি অনেকদিন দেখেছে, তার পরিবর্তন যে আপনাদেরকে সরকারে এনেছে। দয়া করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুন, লড়াই করুন, হিংসাশ্রয়ী রাজনীতি পারলে বন্ধ করবেন। প্রত্যেকে ভালো থাকুন। এই চ্যানেলে যারা প্রথমবার আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তালা দিয়েছে, মদের দোকান খুলেছে, মানুষ ব্যতিব্যস্ত হয়েছে, বিরক্ত হয়েছে, রেগেছে, ভোট দিয়েছে বিজেপিকে। এখন যদি বিজেপি মনে করে আমার সঙ্গে পিলিট করে মানুষ ভোট দিয়েছে, তো তোমার থেকে মূর্খ আর কেউ নেই। তোমাকে কেউ পিলিট করে ভোট দেয়নি, তৃণমূলকে হারানোর জন্য ভোট দিয়েছে। মানুষ তৃণমূলকে দেখে নিয়েছে। এখানে আমাদের কংগ্রেসকে দেখুন, झूठा मामला, झूठा केस, हर किसी का सिर पे है। कोई अपना घर पर रह नहीं सका, कोई अपना गांव छोड़ दिया, कोई तृणमूल के पास अपना बाप का जमीन जायदाद गिरवी रख के तृणमूल को पैसा दिया, तब जाके अपना घर में रहने का उसको अधिकार मिला। এখন কোথায় ছিল পুলিশ? টেবিলের তলায় ঢুকেছিল, ছিল না? আবার বিজেপি এসেছে, এখন জায়গা খুঁজছে কোথায় ঢুকবো। আসলে 15 বছরে দাবেদারি করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, সবসময় কোনো একটা পার্টির ছাতার তলায় আর টেবিলের তলায় থাকতে পছন্দ করে, তাই ঘুরঘুর 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 করছে। তাই পুলিশকে বলছি, এ পশ্চিমবঙ্গের মানুষ 2011-র মানুষ নয়, এ পশ্চিমবঙ্গের মানুষ 2026 সালের মানুষ। তৃণমূলকে দেখে নিয়েছে, লড়েছে, আন্দোলন করেছে, নিজের হক বুঝেছে, মানুষকে বলেছে, মানুষ মনে করেছে লাল ঝান্ডা বিকল্প হতে পারে না, জিততে পারবে কি পারবে না, তাই তৃণমূলকে হারার জন্য বিজেপিকে ভোট দিয়েছে। কি হ্যাঁ কি না? কিন্তু মানুষ তো বলেছে যে লাল ঝান্ডাই ভালো ছিল, হ্যাঁ কি না? ছিল তো, কিন্তু ভেবেছিল যে বাই চান্স যদি ভোটটা ভাগ হয়ে যায় আর যদি তৃণমূল ফিরে জিতে যায়, তাই কোনো মতে তৃণমূল নয়, বিজেপি জেতার আর কোনো কারণ ছিল না। আর বিজেপি যদি এটাকে নিজেদের মূলধন সম্পদ বলে মনে করে আর তাই নিয়ে যদি দাদাগিরি করে, তাহলে সেটা অন্যায় করছে, অন্যায় করছে। তাহলে তৃণমূল কি বিজেপিকে তৃণমূলের মতন এলাকাগুলোকে ফুটো মস্তানদের দখলে ফিরে দিয়ে দিতে চাইছে? বলুন, কত আন্দোলন করেছে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে? বর্ষা শুরু হয়েছে, পরেশ পাল বসে আছেন, এ পশ্চিমবঙ্গের যতগুলো গ্রামাঞ্চল যান দেখুন, এরা হ্যালো হ্যালো বড়টা আমাকে দিন, বড়টা হ্যালো,
এই পরেশ পালদের নেতৃত্বে, কৃষক সভার নেতৃত্বে, লাল ঝান্ডার নেতৃত্বে গায়ে গায়ে মজুরি বাড়ানোর আন্দোলন চলছে। গায়ে গায়ে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ যারা ক্ষেত মজুরের কাজ করে, যে ছোট কৃষকরা নিজের জমিতে কাজ করে অন্যের জমিতে ফসল ফলাতে যাচ্ছে, তারা এই লাল ঝান্ডার নেতৃত্বে মজুরি বাড়ানোর আন্দোলন করতে যাচ্ছে। তাই পরেশ পালদেরকে ওরা ভয় পায়। পরেশ পালরা জিমে গিয়ে নিজেদের গতর বাড়ায়নি যে ধরলে পরে দুজনকে ছটছটি দেওয়া করাবে। আসলে পরেশ পালদের লড়াইকে ভয় পায়, কারণ এরা গরিব মানুষের মজুরি বৃদ্ধির লড়াই করে। আর মজুরি বাড়লে গলার আওয়াজ বাড়ে, গলার আওয়াজ বাড়ে, দাবির আওয়াজ বাড়ে, আন্দোলনের তেজ বাড়ে। কেন লাল ঝান্ডাকে ভয় পায়? কারণ লাল ঝান্ডা ছোট কারখানা থেকে বড় কারখানার গেটে দাঁড়িয়ে 8 ঘন্টার কাজটাকে তুলে দিয়ে বিজেপির পার্টি দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে 8 ঘন্টার কাজটাকে 12 ঘন্টাতে তুলে দিল। আর সেই কাজটাকে ফিরে 8 ঘন্টা করার জন্য লাল ঝান্ডার নেতৃত্বে আগামী 10 তারিখ উলুবেড়িয়াতেও আমাদের বড় জমায়েত হবে। আর সেই জমায়েতে গরিব মেহনতি মানুষ, ছোট কারখানার শ্রমিক, তারা সবাই মিলে একসাথে দাবি তুলবে 12 ঘন্টার কাজ করব না, 8 ঘন্টার কাজ করব, আর আমাদেরকে সঠিক বেতন দিতে হবে। তার জন্য ওরা লাল ঝান্ডাকে ভয় পায়। তার জন্য কৃষক সভার নেতৃত্বে সারের কালোবাজারের বিরুদ্ধে উত্তরের জেলাগুলো থেকে দক্ষিণের জেলাগুলো গরিব কৃষক ক্ষেত মজুররা, মানুষরা, মেহনতি মানুষরা তারা একসাথে কথা বলছে সারের কালোবাজারি চলবে না। দেখিনি আমরা তৃণমূলের আমলে 1200 টাকা সার 2600 টাকায় বিক্রি হয়েছে, বস্তা খুলে দিয়েছে, সেই বস্তা মুড়ে দিয়েছে, এক্সপায়ারি ডেটের মাল 3 গুণ বেশি দামে বিক্রি করেছে বাজারে। আর যখন লাল ঝান্ডা বুক চিতিয়ে এর বিরুদ্ধে কথা বলে তখন ওরা লাল ঝান্ডাকে ভয় পায়। জ্যোতি বসুর নামে কালেকশন করছিল, জ্যোতি বসুর নামে। আরে জ্যোতি বসুকে এদের 14 পুরুষ ভয় পায়, এরা তো দিদির কাজ ছেলে। জ্যোতি বসুকে এদের 14 পুরুষ ভয় পায়। জ্যোতি বসুরা যখন এই পশ্চিমবঙ্গের সরকারে আসে লাল ঝান্ডার পার্টি, তখন এই গোটা পশ্চিমবঙ্গে বড় লোকরা, শিক্ষিত লোকরা, জমির মালিকরা ভোট দেবার অধিকারী ছিল। জ্যোতি বসুরা এলো, বললো যে শুধু বড় লোকরা ভোট দেবে না গো, 18 বছর যারই বয়স হবে সেই ভোট দিতে পারবে। সার্বজনীন 18 বছর বয়সের ভোটাধিকারকে স্বীকৃত করেছিল লাল ঝান্ডার পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে, জ্যোতি বসুর পার্টি। তাই ওরা লাল ঝান্ডা দেখলে ঘাবড়ে যায়, কারণ ওরা এসআইআরে 27 লাখ লোকের নাম দিয়েছে। আর লাল ঝান্ডা 27 লাখ লোককে কথা দিয়েছে, তোমরা আছো, ভোটার লিস্ট আছে, আর আমরা আছি, দেখে নেব কত বৈধ ভোটারের নাম এরা বাদ দিতে পারে। সমস্ত বৈধ ভোটারদের নাম এসআইআরে আবার ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাই ওরা জ্যোতি বসুর নাম सुनले उन लोगों का दिल का धड़कन तेज हो जाता है। তাই ওরা ভয় পায়। তাই কিসের জন্য লড়ছি? কি লাভ হলো? কি লাভ হলো? সায়নী ঘোষ পার্লামেন্টে গিয়ে রিল বানাচ্ছে গো বর্ষার জলে। হ্যাঁ, এদের না দৌড়িয়ে ছুটিয়ে শাস্তি দেবার, এদেরকে নাকি নির্লজ্জ করার, এদেরকে নাকি গলায় গামছা দেবার, এদের নাকি পেটে বুকে পা দিয়ে গরিব মানুষের লুটে নেওয়ার টাকা বের করার কথা বলেছিল না? ও বাবা, এদেরকে তো দেখছি রিল বানাচ্ছে। কেউ পার্লামেন্টে গিয়ে, কেউ বিধানসভাতে গিয়ে, কেউ নাচছে। 4 তারিখ এরা কটা সিট পাবে তখনই বলছে রোকতে রোকতে দাদা তোমার গাড়িতে চাপতে চাই। আর দাদাও বলছে যে চেপে যাও। যাদের গাড়িতে জায়গা হলো না তারা পিছন পিছন দৌড়াতে দৌড়াতে দাদাকে বলছে দাদা পকেট গুলো ফাঁকা আছে ওখানেই ভরে নিন, কিন্তু নিয়ে নিন।
সালেম চাচা দাঁড়িয়ে আছে, দোষ একটাই তো, মরা ছেলের লাশের সওদা করেনি, এটাই দোষ ছিল তো। মরা ছেলের লাশের সওদা করেনি, সরকারের সাথে, রাষ্ট্রের সাথে, পুলিশের সাথে, মিডিয়ার সাথে, মন্ত্রীর সাথে আপনারা সবাই ছিলেন। আমতা সারদা গায়ে দুধ করে ববি হাকিমদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, আর এরা ববি হাকিমদেরকে কোলে বসিয়েছে, কোলে, আর নাম দিয়েছে ভালো তৃণমূল। যারা আনিসকে ছট থেকে ঠেলে ফেলে খুন করে দিল, তারা ভালো তৃণমূল হয়ে গেল। শাহজাহানের নাম করে আমাদের বাড়ির বউগুলোকে পার্টি অফিস ডেকে রাতের বেলায় যেতে বাধ্য করলো, এরা ভালো তৃণমূল হয়ে গেল। আর্জি করে ডাক্তার মেয়েটাকে রেপ করলো, খুন করলো, গোটা শরীরে 27 জায়গায় মারলো, গলার এই হাড়টা ভেঙে দিল, চোখের মনি ফেটে রক্ত বেরিয়ে গেল, কোমরের পেলভিস হাড়টা ভেঙে গেল, এরা ভালো তৃণমূল হয়ে গেল। সারদার টাকা চৌপাট করে দিল, নারদাতে ঘুষ নিয়ে সিঙ্গারা খেয়ে নিল, এরা ভালো তৃণমূল হয়ে গেল। কালীগঞ্জে ক্লাস 3 বাচ্চা মেয়েটা তামান্না সকেট বোমা দিয়ে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিল, ভালো তৃণমূল হয়ে গেল। ভালো তৃণমূল। সাদা খাতার বিনিময়ে লাখ লাখ টাকা দিয়ে মাস্টার দিদিমণির চাকরিতে ঢোকাচ্ছিল, আর পশ্চিমবঙ্গের মেধাবী ছেলে মেয়েগুলো বৃষ্টির দিনে, জলের দিনে, ঠান্ডার দিনে, রোদে কলকাতাতে বসে রইল, দিদিমণি নিজের মাথার চুল কামিয়ে নিল। এই তৃণমূল ভালো তৃণমূল হয়ে গেল। ভালো। हिंदी में कहावत है, गंदा नाली और गंदगी भी देखने में खूबसूरत लगता है, बस देखने वालों का नजर सुअर का होना चाहिए। ভালো তৃণমূল কাদের নজরে আছে? বিজেপি ভেবেনি, ভেবেনি বিজেপি। আরে ওরা সেদিন হয়ে যায়, ওদেরকে পকেটে পড়া যায়, ওদেরকে গাড়িতে বসিয়ে নেওয়া যায়, ওদের মাথাতে হাত বুলিয়ে ভালো তৃণমূল করা যায়। পকেটে সেট হয় না, তার একটাই নাম হলো, সেটা হলো লাল ঝান্ডা। কারো বাবার দম নেই আমাদেরকে কেউ পকেটে পুরে নেবে, হবে না সেট, হবে না সেট, কোথাও অ্যাডজাস্ট হবে না। লড়াইটা গণতন্ত্রের জন্য, লড়াইটা সৎ সাহসের জন্য, লড়াইটা সংবিধানকে বাঁচানোর জন্য, লড়াইটা মেহনতি মানুষের রুটি রোজগারকে বাঁচানোর জন্য। 8,000 স্কুলের গেটে তালা নিয়েছে, কবে খুলবে বলো, বলো কবে খুলবে? পশ্চিমবঙ্গে 21,000 ছোট কারখানা বন্ধ হয়েছে বিগত 15টা বছরে, কবে খুলবে বলো? বিধানসভাতে শুধু ভাষণ দিলে হবে না, বলতে হবে কবে কাজ পাবো, কবে নিজেরা রাস্তায় বেফিকর হয়ে আজাদ হয়ে ঘুরে বেড়াতে পারবো, কবে? বলেছে আমাদের জেলা সম্পাদক কমরেড দিলীপ ঘোষ, 52 খানা খুন ধর্ষণ তার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। সরকার নিজে স্বীকার করেছে গত মাসে যে হ্যাঁ 19টা ঘটনা ঘটেছে, সেটা আজকে 52টা ঘটনায় পরিণত হয়েছে। আরে সরকার পাল্টালে মেয়েদের অবস্থা পাল্টায় না। চেয়ারটা একই আছে, লোকগুলো পাল্টে গেছে। আগে মমতা বসতো, এখন শুভেন্দু বসে। আমরা বলি যে তৃণমূল খুব অত্যাচার করেছে, মেরেছে, ধরেছে। আসলে মার ধরটা হলো দালালির একটা রূপ, আসলে দালালি করেছে তৃণমূল। সুচিত্রার মাথাটাকে ফাটিয়ে গিলুটাকে রোডে ফেলে দিয়েছিল, আবার যোজনার ঘর চাইতে গেছিল। কে মেরেছিল? পুলিশ তো মেরেছিল অর্জুনা বিবিকে, পুলিশ মেরেছিল, পুলিশ। মার খেতে খেতে অর্জুনা বিবি বলেছিল একটু জল দেবেন, পুলিশ বলেছিল মুখে পেচ্ছাপ করে দাও, করেনি। এটাই তো পুলিশের ভূমিকা, এটা রাষ্ট্রের ভূমিকা, এটা গণতন্ত্র বিরোধী, মানুষ বিরোধী, মেহনতি মানুষ বিরোধী
এদের ভূমিকা। তাই কে কটা ডিম ছুড়লো, কে কটা গালি দিল, আর কে কটা মিছিল আটকে দিল, আমাদের লড়াই ওইটুকুতে নয়। আমাদের লড়াই এদের আসল রাস্তাটাই পাল্টে দেবার। এরা আমাদেরকে ভয় পায়, কিন্তু এদের বাপরা আমাদেরকে এদের থেকে বেশি ভয় পায়, তাই এদের এইগুলোকে পাঠায়। এরা আমাদেরকে ভয় দেখায়, দেখায় ভয়। ডিম ছোড়া কালচার তৈরি করেছে, কালচার। আরে কত ছুড়বে ভাই, কত কত ছুড়বে? তোমরা ছুঁড়ে ছুঁড়ে ক্লান্ত হয়ে যাবে। আমরা তৃণমূল নই, আমরা মানুষের রুটি রুটির দাবিতে মিছিলে মিছিলে আমাদের পা থাকবে, আমাদের লড়াই থাকবে, তোমাদের ঘেরাও থাকবে। আর এই পুলিশকেও ঘিরে রাখতে হবে যে গণতন্ত্রের পক্ষে আপনারা, সংবিধানের পক্ষে আপনারা, নাকি আরো একটা দলের পক্ষে গিয়ে আপনারা তার দাবিদারি করবেন। তাই এরা আমাদেরকে ভয় পায়। কেন ভয় পায় জানেন? কারণ ওরা জানে আমরা ওদেরকে ভয় পাই না, তাই ওরা আমাদেরকে ভয় পায়। তাই আমরা ওদেরকে ভয় পাই না বলে ওরা আমাদেরকে ভয় পায়, আর ওরা আমাদেরকে ভয় পাই বলে ওরা আমাদেরকে ভয় পাওয়ার চেষ্টা করে। তাই আমাদের দু তিনটে কথা। তৃণমূলের ফেলে যাওয়া জুতোতে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা কিন্তু চাইছে, ওরা কিন্তু চাইছে। দম ধরে থাকতে হবে, দম। সময় এসেছে পশ্চিমবঙ্গে, সময় এসেছে একটা সংবিধান বিরোধী, ভারতবর্ষের আইন বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী, ভারতবর্ষের সত্যতা বিরোধী একটা দল, যে দল সংবিধানে হাত রেখে দেশটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা আমাদের সংবিধান মান্যতা দেয় না। ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি বলে ওরা আমাদেরকে গালি দেয়, বলে মাকু সেকু। কোথাও কারো কোনো আড়ষ্টতা রাখার প্রয়োজন নেই। আমরা গর্বিত, আমরা মার্ক্সবাদী, আমরা সেকুলার, আমরা প্রত্যেকটা মানুষের পেটের ভাতের জন্য, হাতের কাজের জন্য কথা বলি। আর এই কথাটা বলতে হবে, লড়তে হবে। লড়াই সবে শুরু। তৃণমূল তো ওদের মাঠের জমি তৈরি করে গেছে, আসল বুলডোজার তো বিজেপি চালাচ্ছে। তাই আমাদেরকে এতটাই শক্তির ক্ষমতাধর হতে হবে যে এদের বুলডোজার আটকাতে হবে। যে বুলডোজার গরিব মানুষের উপর চলছে, যে বুলডোজার ছাত্রদের উপর চলছে, যে বুলডোজার বেকার যুবদের উপরে চলছে, যে বুলডোজার মেয়েদের মান সম্মানের উপরে চলছে, খুন খারাপির উপরে চলছে। আমরা জিজ্ঞেস করতে চাইছি বিজেপির পার্টির কাছে, প্রতিটা দিন, প্রত্যেকটা দিন যেখানে বিজেপি এসে ঝামেলা করছে, যে এটা শ্রমিক কৃষক চুন নেই সকেंगे और जा नहीं सकेंगे। কিন্তু লড়াইটা তো বদমাশি করার নয় কমরেড, লড়াইটা তো দেশ বাঁচানোর, লড়াইটা তো কাজ পাওয়ার। 3 মাসের সরকার, জিনিসপত্রের দাম কমানোর কথা আছে। 3 মাসের সরকার, ওষুধপত্রের দাম কমানোর কথা আছে। 3 মাসের সরকার, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ফিরে প্রতিষ্ঠিত করার কথা আছে। 3 মাসের সরকার নতুন করে পশ্চিমবঙ্গে চাকরি, ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি, কলকারখানা খোলার কথা আছে। থাকবে না। কিছু মানুষ মুহূর্তে ছিলেন, লাল ঝান্ডা পারবে না, পারবে না। তাই বিজেপি দুটো মানুষের মোহভঙ্গ হচ্ছে। মানুষ বুঝতে পারছে ভাই দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, আর তার জন্য রাস্তায় টিকে থাকতে হবে, লড়াইয়ে টিকে থাকতে হবে। মানুষ প্রতিদিন নিজেদের জীবনের অভিজ্ঞতাই বুঝছে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, খুব দ্রুত পুলিশ সাংবাদিকরাও বুঝবে যে যদি বেঁচে থাকতে হয় তাহলে রাস্তাতেই টিকে থাকতে হবে। আর রাস্তায় টিকে থাকতে গেলে রাস্তায় থাকার বন্ধু হচ্ছে লাল ঝান্ডা। না কোনো অহংকার থেকে নয়, দায়িত্ববোধের জায়গা থেকে বলছি, দায়িত্ববোধের জায়গা থেকে বলছি। যে দায়িত্ববোধ পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেরা কাজ করতে চায়, দায়িত্ববোধ যে পশ্চিমবঙ্গের মাটিতে
মেহনতি কৃষক শ্রমিকের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে চায়। তাই এদের গুন্ডাগিরির সামনে মাথা নোয়াবেন না। 1, 2, ভয় পাওয়ার তো কোথাও কোনো ব্যাপারই নেই, কিন্তু কৌশল রাখতে হবে। 3, হাত বাড়িয়ে দিন। এরকম বহু মানুষ আছে যারা আমাদের হাত ধরার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। ফিরে ওদের দিকে মুখ ঘুরিয়ে নেব না, আমরা ওদের হাত ধরে একই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। যারা আসতে চাইছে তাদের জন্য দরজা খুলে দিন। আর আসার একটাই কথা, রাস্তায় থাকো, মানুষের রুটি রুজির স্বার্থে লড়াই করো। লড়াই করতে গেলে বাধা পেলে রাস্তাতে লাল ঝান্ডায় আসবে। তাই वो लोग विधानसभा में और पार्लियामेंटे ওরা সংখ্যাগরিষ্ঠ হতে পারে, আজও রাস্তাতে যারা সংখ্যাগরিষ্ঠ তারা মেহনতি মানুষ, যারা খেটে খায়। তাই ওদের সংখ্যার কাছে চিরকাল মেহনতি মানুষের সংখ্যা বেশি হয়। আর সেই সংখ্যাতেই রাস্তার দখল নিয়ে মানুষকে সাথে নিয়ে আমাদের এই লড়াইগুলোতে জিততে হবে। সাহস, নিজেদের প্রতি বিশ্বাস, পার্টির প্রতি আস্থা আর রাস্তাতে শেখার মানসিকতাকে নিয়ে আমাদের সব কমরেড, সব কর্মীদেরকে রাস্তাতেই টিকে থাকতে হবে। ভয় আছে? কোনো ভয়? 15টা বছরে আমরা সিজন হয়ে গেছি। আমার ভাই একটা নতুন ব্যাট কিনে নিয়ে আসতো, নিয়ে এসে তেল মেখে আর রোদে ফেলে রাখতাম। বললাম কি করছিস? তো বলছে ব্যাটটাকে সিজন করছি, যে কোনো বল এলেই 4 আর 6 হাঁকাতে পারবো। 15টা বছরে তেল লাগিয়ে সিজন হয়ে এসছি। ধানি পটকারা বেশি লড়ো না, আমরা ধানি পটকার মুখে জল ঢেলে দিতে জানি। লড়াইটা মানুষের বেঁচে থাকার, লড়াইটা গণতন্ত্রের, লড়াইটা সংবিধানকে বাঁচানোর, লড়াইটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাঁচানোর। আর এই কাজগুলো করে যারা মেহনতি মানুষ, তারা। যন্তর মন্তর, দিল্লি ছাত্র যুবদের আন্দোলন আমাদেরকে রাস্তা দেখিয়েছে। তার আগে রাস্তা দেখিয়েছে কৃষক আন্দোলন। আগামী 10 তারিখ গোটা ভারতবর্ষের বুকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুররা ফিরে রাস্তা দেখাবে। আজকে একটা ট্রায়াল দেব, 10 তারিখে বিরাট জমায়েত করে এদের বুকে ধুকধুকি বাড়ানোর জন্য আজকে ফিরে গিয়ে বড় জমায়েতের প্রস্তুতি নেব। লাল সালাম কমরেডদেরকে মিছিলে যাওয়ার জন্য আবেদন করে আমার কথা শেষ করছি। যে বিজেপি সরকার হকারদের উচ্ছেদ